হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আমার চ্যানেল তোমার একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এইমাত্র ঘুম থেকে উঠলাম, গলাটা ভীষণ ব্যথা করছে। রাতে ঘুমই হয়নি, গলাটা ভীষণ ব্যথা। এই একবার রোদ উঠছে, একবার ঠান্ডা পড়ছে, তো ওয়েদারের জন্য এরকম হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 8:31। এইমাত্র ঘুম থেকে উঠলাম, সবে মাত্র শুধু বিছানাটা গোছ করেছি, আর এখনও ফ্রেশ হয়নি। আর আজ যা যা করবো সবটা তোমার সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, ফ্রেশ হয়নি, তারপর তোমার সাথে আবার কথা হবে। ঘুম থেকে উঠে ফার্স্ট আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার চুল আঁচড়ানো। তো চুল আমি সকালে ঘুম থেকে উঠেই আগে আমি চুলটা আঁচড়াবই, কারণ যেহেতু রাতের দিকে বিনি করে শুই, তো সে কারণে সকালে আগে আমি বিনিটা খুলে চুলটাকে ভালো করে আঁচড়ে নিই। আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পুরো একদম ডগাগুলো পুরো ফাটা ফাটা হয়ে গেছে, তো পুরো ফেটে গেছে একদম চুল। আর মাথা আঁচড়ালে চুল এত উঠছে কি বলবো। আমি কালার করেছিলাম, সেই কারণে কালার করেছি বলে আজকেই পরিণতি কালারের জন্য আমার চুলটা উঠছে। এই যে দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো কালার করা আমার মাথায়, তো প্রচুর চুল উঠছে কালার করার জন্য। তো আমি কালার করেছিলাম প্রায় 5-6 মাস আগে, তো কালার করার জন্য আমার চুলের এই অবস্থা। আর এদিকে দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে আগে আমার চুলটা আঁচড়ে নিই, তারপরে এদিকে যে গাছটা আমি লাগিয়েছি, আমার আমিই লাগিয়েছি এই গাছটা, এখানে এনেছি টবে লাগিয়েছি। তো আমি এটাকে আগে এসে দেখি যে শুকিয়ে গেছে কিনা। শুকিয়ে গেলে আমি আগে এসে জল দিই, তারপরে আমি অন্য কোনো কাজ করি। তো দেখলাম জল একটু ভিজে ভিজে ছিল, সেই কারণে জল দিইনি। তারপরে এদিকে দেখো কাজগুলো সেরে এখানে ব্রাশ করছি, আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। আর ঘুম থেকে উঠে আমার সেরকম কোনো কাজ নেই। ফার্স্ট কাজ আমার আমার চুল আঁচড়ানো আর আমার গাছটাকে আগে দেখা, তারপরে আমি আমার ঘরটাকে ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। তারপরে আর কোনো কাজ থাকে না, বাকি কাজ দিদি করে নেয়, দিদি আর মা। আর এদিকে তারপরে চাটা আমি বানাই। তারপরে এইদিকে দেখো, এই যে এই বিস্কিটগুলো নিয়ে এসেছিলাম মা, এই বিস্কিটগুলো কিনে নিয়ে এসেছিলো দোকান থেকে। তো এই বিস্কিটগুলো আমার খুব ভালো লাগে চা দিয়ে খেতে, আর তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানিও। আর এই বিস্কিটগুলোর নাম কি আমি জানি না। তারপরে এদিকে এই যে শাকগুলো নিয়ে এসেছিলো, শাক বাছতে বসে পড়েছিলাম, দিদি আমি শাক বাছছিলাম। এইটা হচ্ছে কী শাক বলো তো? এই যে দেখো, এটা কী ফল? মটর ফল। তো এটা হচ্ছে মটরশুঁটি, তো সেই কারণে এটা মটরের শাক। তো ওই শাকগুলো খুবই সুন্দর লাগে, যদি বেতের শাকের সাথে একসাথে মিক্স করে রান্না করা হয় খুব সুন্দর লাগে। তো আমার তো ভালো লাগে, যদি বেতের শাক শুধু করে আমি খাই না, এই শাকের সাথে করলে আমি একটু খাই। আর শাক সেরকম আমি ভালো লাগে না, শাক জাস্ট আমার পুঁই শাকটা ভালো লাগে, তাছাড়া আর কোনো শাক আমার সেরকম ভালো লাগে না। তারপর এইদিকে দেখো মাছ নিয়ে এসেছিলো আব্বু, এটা হচ্ছে গঙ্গার এঁটে মাছ। তারপর এই যে এখানে মাংস নিয়ে এসছে, আর রোজ তো আমাদের গরুর জন্য ঠ্যাং থাকেই, ঠ্যাং না ছাড়াও ভাত খাবে না মুরগির ঠ্যাং ছাড়া, তো সে কারণে ওর জন্য মাংস ঠ্যাং এদিকে নিয়ে এসেছিলো। এইদিকে দেখো, এটা আমার হাতে কি বলতো? চাল ভাজা। তো এটা নিয়ে এসেছিলো মাসি। তো ওখানে মাসিদের ওখানে একটা বড় দোকান আছে, এই স্টলগুলো আছে, তো সেখান থেকেই এই নিয়ে এসেছিলো। আর এগুলো ওখানে ভালো পাওয়া যায়, মুড়ি ভাজা, তারপরে হচ্ছে তোমার ওই চাল ভাজা টাইপের এগুলো, তারপরে চিড়ে ভাজা, এগুলো ওখানে খুব ভালো পাওয়া যায়। সে কারণে দিদি বলেছিল মাসিকে আনার জন্য, যেহেতু মাসি আসছিলো, তা দিদি বলেছিল যে ওইগুলো নিয়ে আসতে, তাই এনেছিল। আর এদিকে দেখো, আগের দিন রাতে পাটিসাপটা হয়েছিল, তো এখানে পাটিসাপটা মাসিকে দিচ্ছিল দিদি। এদিকে দেখো মা এখানে সবজিগুলো কাটতে বসে পড়েছে। তো আজ হবে হচ্ছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, আর এদিকে হবে হচ্ছে বেগুন দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে, আর শুকুই দিয়ে। তো আমার খুব ভালো লাগে, আমার পুঁই শাক ভালো লাগে বেশি, কিন্তু পালং শাকটা একটু মোটামুটি ভালো লাগে, যদি শুকিয়ে দিয়ে করা হয় তাহলে ভালো লাগে। আর এদিকে দেখো, আমি এখানে পালং শাকগুলো ধুতে চলে এসেছি। তো এখানে এই যে আমি ভালো করে ধুয়ে নেব, যেহেতু বালি, তো প্রচুর বালি ছিল। মা যখন কাটছিল তখন মা আমাকে বলেছিল যে ভালো করে ধুতে, তো আমি প্রায় 2-3 বার ধুয়েছি।
2-3 বার না ধুলে বালি কিচকিচ করতো। যদি খেতে যেতাম তখন মানে একদম বালি মুখে ঠেকতো, তো সে কারণে ভালো লাগতো না জিনিসটা। তো সে কারণে আমি যে কোনো শাকই যদি আমি ধুই তো আমি সেটা খুবই ভালো করে ধুই, মানে 4-5 বার করে ওটাকে ধুয়ে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে দেখো কত মটরশুঁটি, তো এটা এনেছে রাতে খাওয়ার জন্য। রাতে এটা মুড়ি দিয়ে ভুনা হবে, দিয়ে মুড়ি আর রচা রাতের টিফিন খাই, তো সেই জন্য মটরশুঁটিটা আনা। তো বন্ধুরা সমস্ত কাজ ছেড়ে এখন বসে আছি, তো স্নান করব। তো চলো স্নান করে তারপর তোমার সাথে আবার কথা হবে। স্নান করে এসে দেখছি এদিকে অযোধ্যায় বৃষ্টি শুরু হয়ে গেছে। শীতকালে বৃষ্টি মানে বুঝতে পারছো কি ব্যাপার, মানে কতটা শীত পড়বে। তো হয়তো তোমরা বুঝতে পারছো না, দেখো বৃষ্টি হচ্ছে। তো আমি তো স্নান করে বার হয়ে এসে দেখছি একদম মেঘলা আকাশ আর ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। একদম ভালো লাগে না এই মেঘলা ওয়েদার আর এই বৃষ্টি, একদম ভালো লাগে না। আর ওই সেই দিন আসছে গরমকাল, একদম ঝড় বৃষ্টির দিন, মানে বেশিরভাগই তো কারেন্ট থাকবে না, তারপর এবার ঝড়, তারপর একটা চিন্তা, তারপরে বৃষ্টি। তো রাস্তাঘাটও একদম মানে ব্যাজ বেজে, তো খুবই বাজে একটা আসছে। শীতকালটা প্রচুরই ভালো ছিল, গরমকালটা একদমই খারাপ। তো এদিকে দেখো স্নান করে এসে এখানে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু নিভিয়া ক্রিমটা ইউজ করি, দারুণ একটা ক্রিম। তো তোমরা কে কে ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে ওই ক্রিমটা ইউজ করতে, অনেক হেল্পফুল পাই আমি, তো আমি ওটাই ইউজ করি। তো বন্ধুরা এখনো লাঞ্চ করিনি, চলো লাঞ্চ করব। তো লাঞ্চে কি কি মেনু আছে সবটা তোমাদের সাথে দেখাবো, তো চলো ভিডিওটা দেখতে হবে। তো তোমাদের মেনু কি আর বলবো, আগেই তো বলে দিলাম যে এই যে সবজির একটা তরকারি হয়েছে, 2টো সবজি হয়েছে, এখানে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়েছে, আর এইদিকে হয়েছে এঁটে মাছ, আর রসনির জন্য তো মাংস হয়েছেই। আর এদিকে দেখো এই গাছগুলো কত সুন্দর লাগছে, এগুলো হচ্ছে পনসেটিয়া গাছ, আর দেখো কত সুন্দর লাগছে, মানে এই পাতাগুলো লাল লাল হয়ে গেছে। এগুলো কিন্তু ফুল না, পাতা। এই পাতাগুলো শীতকাল আসলে লাল লাল হয়ে যায়। তো এই গাছগুলো কিন্তু সারি সারি আছে, ওখানে কোনো এক সময় তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা লাঞ্চ করার পর আমি ঘুমাচ্ছিলাম, কারণ বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ আর বৃষ্টি হয়ে যাচ্ছে। শীতকালে বৃষ্টি তার মানে ভাবা যায় কত শীত পড়বে। তো এই যে দেখো সোয়েটার পরেই নিয়েছি, ঘুম থেকে এই মাত্র উঠলাম, মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এই সোয়েটারটা পরলাম। তো খুবই শীত করছে বাবা। তো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই পিছনে। দুপুর থেকে একটানা কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে ছিপছিপ করে, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি। ওয়েদারটা কিন্তু একটু ঠিকঠাক আছে, ওয়েদারটা মানে মেঘলা কেটেছে বলে একটু মানে পরিষ্কার লাগছে, আলো আলো লাগছে, নাহলে একদমই পুরো অন্ধকারই ছিল। তো এইদিকে দেখো এই যে কাগজ ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। তো প্রচুর গাছ কিন্তু হতো আমাদের বাড়িতে, এই যে সাইডে এই যে উঠোনটা দেখছো মাটি আছে, এখানে পুরো গোলাপ গাছ হতো। আমার মা মানে পছন্দ করে না বেশি নোংরা চোংরা হয় বলে। আর এই যে দেখো এই যে পনসেটিয়া গাছগুলো তখন তোমাদের দেখাচ্ছিলাম, এটা কিন্তু গরমকাল আসলে আবার যা তাই হয়ে যাবে, মানে পাতাগুলো সবুজ থাকবে, শুধু শীতকাল আসলে লাল হয়ে যায়। আর এই যে দেখো এই গাছটা আমি উপরে বোতলে লাগিয়েছি, আর নিচে এই যেখানে একটা লাগিয়েছি। তো কিছু এডিটিং বাকি আছে, এডিটিংগুলো এখন সেরে নিই। রাতে ভীষণ মাথা যন্ত্রণা করে, তো আজ রাতে করা যাবে না, ঘুমাবো। তো এখন এডিটিংগুলো করে নিই, তারপর তোমার সাথে আবার কথা হবে। এডিটিং যখন করছিলাম বাড়িতে একাই বসেছিলাম, ভালো লাগছিল না, তারপরে ভাবলাম দিদির দোকানে যাই, মা দিদি সবাই ওখানেই ছিল। তো তারপরে দিদির দোকানে এসেছিলাম, এখানে এসে দেখছি সব আগুন পোয়াচ্ছে, তো ভালোই লাগছিল বেশ শীতকালে আগুন পোয়াতে। তারপরে এইদিকে দেখো আগুন পুড়িয়ে বাড়ি চলে এসেছিলাম, বলুর সাথে একটু খেলা করছিলাম। পড়াশোনা করছেন না? দোলা করছেন। কাকে চিকিৎসা করবেন? আমি আপনাকে চিকিৎসা করব। তাই নাকি?
এইদিকে সন্ধ্যাবেলায় আব্বু নিয়ে এসেছিলো গোলুর জন্য এই যে এই জাম মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো খেতে খুবই ভালোবাসে। তো আমি খাইয়ে দিচ্ছিলাম, ওর মায়ের হাতে খাবে না, আমাকে বলছে মাম্মি তুমি খাইয়ে দাও। তো ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, তারপরে ও নিজে নিজে একা খাচ্ছিল। আর এদিকে আমাদের জন্য নিয়ে এসেছিলো আলু কাবড়ি। আমার কিন্তু দারুণ লাগে আলু কাবড়ি মাখাটা, খুব মানে হেভি লাগে, মানে মুখ পুরো ছেড়ে যায়, কি বলবো, একবার যদি খাওয়া হয়। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।